দিলাম। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম, আমরা যখন পেজ লাইক আনতে যাব একটা পেজের জন্য, তখন যেটা হয় কভার ইমেজে যেটা দেওয়া থাকে, এই যে আমি যে পেজটা সিলেক্ট করেছি না, এই যে আবাবেল, ঠিক আছে, এটার কভার ইমেজ ছিল এটা। এখন যদি আপনি বলেন যে ভাইয়া কভার ইমেজটা চেঞ্জ করে দিব, করা যাবে। আপনি এই যে এখানে এসে এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন না, অ্যাড ক্রিয়েটিভে এসে আমরা মিডিয়াটা দেখতে পাচ্ছি না, এখানে এডিটে ক্লিক করে চেঞ্জ মিডিয়াতে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে, ঠিক আছে। আপলোডে ক্লিক করে আপনি নতুন একটা আপলোড করে দিতে পারবেন। আমি কি বোঝাইতে পারলাম? বোঝাতে পারলাম। এখন এটার একটা আদর্শ সাইজ আছে। পেজ লাইক অথবা বিজ্ঞাপন দেওয়ার জন্য যদি কোনো ছবি দিতে যান, এটার একটা সাইজ আছে। বলেন তো এই ছবিটার সাইজ কত হবে? আমরা পেজ লাইক অথবা বিজ্ঞাপনের যদি নতুন করে একটা ছবি আপ করতে চাই, সেক্ষেত্রে এটা সাইজ কত হবে বলেন? দেখি বলতে পারেন কিনা। আমি জানি অনেকে বলবেন, কিন্তু ভুলভাল বলবেন। ভুলভাল বললে প্রবলেম নাই, বলে ফেলেন, ঠিক আছে। সাইজটা কত হবে? 820x312। হ্যাঁ, 820x312 হতে পারে আমাদের ফেসবুক কভার ইমেজের সাইজ, ঠিক আছে। কিন্তু বিজ্ঞাপন দেওয়ার জন্য এটা স্ট্যান্ডার্ড না। এই যে একটা ইমেজ দিয়েছে, বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে উইথ দিবেন, উইথ বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে উইথ দিবেন 820 পিক্সেল, হাইট দিবেন 628 পিক্সেল। মনে থাকবে বিজ্ঞাপন দেওয়ার সময়, বিশেষ করে পেজ লাইক ক্যাম্পেইন করার সময়, ঠিক আছে। একটা শ্যাপ নিবেন, শ্যাপটা থাকবে 820x628 পিক্সেল, যেটার মধ্যে আমরা টোটাল ডিজাইনটা করব, ঠিক আছে, যেটার মধ্যে টোটাল ডিজাইনটা করব, এবং ওই ডিজাইনটাই আমরা এইখানে ব্যবহার করব। বোঝাতে পারলাম? দেন আপনার যদি কোনো প্রাইমারি টেক্সট থাকে, এখানে প্রাইমারি টেক্সট লিখে দিতে পারেন, লাইক আওয়ার পেজ ফর মোর আপডেট লিখে দিতে পারেন। বুঝাতে পারলাম? সো এইটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, দেখেন প্রাইমারি টেক্সটটা এখানে দেখাচ্ছে। দেন বিজ্ঞাপনের প্রিভিউটা যদি দেখেন, মানুষ লেখা দেখবে, ইমেজ দেখবে, ইমেজ দেখে লাইকে ক্লিক করলেই আপনার পেজের লাইক বাড়া শুরু করবে। বোঝাতে পারলাম কি সবাইকে বিষয়টা? দেন নিচের দিকে আসেন, নিচের দিকে এসে পাবলিশে ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটা রান হবে। আপাতত আমি পাবলিশে ক্লিক করতেছি না, পাবলিশে ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটা রান হবে। এখন অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, ভাইয়া আমি যদি $5 5 দিনের বিজ্ঞাপন দিই, হ্যাঁ, সবাই একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন বিজ্ঞাপন দিতে যাব, মিনিমাম মিনিমাম প্রতিদিন $1 বিজ্ঞাপন দিতে হবে। বিষয়টা এমন, আপনি 5 ডে এর জন্য আপনি $5 দিতে পারবেন, ঠিক আছে। বাট 5 ডেজ এর জন্য $4 বিজ্ঞাপন দেয়া যায় না। বিষয়টাকে আমি বুঝাইতে পারলাম? বেশি যত বেশি দিতে পারেন, 5 দিনে আপনি $500 দেন, কেউ না করবে না, কিন্তু $1 নিচে যেন না হয়। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া $1 কত বিজ্ঞাপন আসে, $1 কতগুলো লাইক আসতে পারে? এটা ভাই ভ্যারি করে, এটা আপনার প্রোডাক্ট, আপনার ইমেজ, সময়, ঠিক আছে, বাজারের উপর ভ্যারি করে। তারপর জেনারেলি বাংলাদেশে 100 থেকে 1000 লাইক আসতে পারে $1। এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব, ঠিক আছে, আনুমানিক অনুমান নির্ভর হিসাব। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার হইতে পারলাম আমরা? বলেন ক্লিয়ার হইতে পারলাম কিনা? সো এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, ভাইয়া মোটামুটি তো 2টা বিজ্ঞাপন দেখলাম, দেখাইলাম, দ্যাটস গুড, কিন্তু এই যে পেমেন্ট টাকা পয়সা কোথা থেকে কিভাবে নিবে? এই কোয়েশ্চেনটা আছে না অনেকের। মোটামুটি আমরা যদি দেখি, ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্রিয়েট ন্যারো এক্সক্লুড দেখলাম, ঠিক আছে, আমরা ন্যারো প্লাস হচ্ছে এক্সক্লুডও দেখলাম।
একটা আপু বলেছেন এডিট মিডিয়া। দেখেন আপু, এই যে আমরা যখন আসি, এই যে এডিটে ক্লিক করে এডিট মিডিয়াতে গিয়ে আমরা এখান থেকে নতুন ইমেজ আপলোড করতে পারি। বোঝাইতে পারছি? এই যে এখানে এসে আমরা নতুন ইমেজ আপলোড করতে পারি। যে দেখেন নতুন ইমেজ এখান থেকে আপলোড করা যায়। আপলোড করে এটা সেটা বিজ্ঞাপনের জন্য ইউজ করা যায়। বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয়। আমরা ন্যারো অডিয়েন্স নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে আরো একটা ক্যাম্পেইন দেখবেন। প্লাস হচ্ছে সব ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় প্রজেক্ট দেখাবো যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞাপন দিতে হয়। তো আমরা সেকেন্ড অ্যাডও কিন্তু ক্রিয়েট করলাম। আমরা আজকে আলোচনা করব বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড নিয়ে, ডিসকাস অ্যাবাউট লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড। ফেসবুক থেকে আপনি সেবা নেবেন, ফেসবুককে ব্যবহার করে আপনি বিজ্ঞাপন দিবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ফেসবুক কোন পেমেন্ট মেথডগুলো অ্যাকসেপ্ট করে এটা আমাদের জানার দরকার আছে, ঠিক আছে? লিখেছেন কভার ছাড়াও অন্য পিক নিতে হলে সেটা 820 পিক্সেলের হতে হবে। কভার ইমেজের সাইজটা আপনার 820 পিক্সেল উইথ 312 পিক্সেল হাইট, এটা সবসময় থাকবে। বিজ্ঞাপনের সময় আমরা যখন ফেসবুকে বিজ্ঞাপন দিতে যাব, হ্যাঁ, অ্যাডস ম্যানেজার থেকে, তখন আপনি বিজ্ঞাপনের ইমেজটা দেন 820 পিক্সেল দেন উইথ 312 পিক্সেল, সরি 1200 পিক্সেল দিবেন উইথ, আর 628 পিক্সেল দিবেন হাইট। তো বিলিং পেমেন্ট মেথড নিয়ে কথা বলতে গেলে চলেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, একটু বোঝার চেষ্টা করবেন। সো ফেসবুক যে সকল পেমেন্ট মেথডগুলো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, যে সকল পেমেন্ট মেথডগুলো যে আপনি বুস্ট করতে গেলে পেমেন্ট মেথড ওরা অ্যাকসেপ্ট করে মাস্টার কার্ড, ঠিক আছে, ভিসা কার্ড, পেপাল, আমেরিকান এক্সপ্রেস, ঠিক আছে, এগুলা আপাতত এই তিনটাই জানেন। এখন মাস্টার কার্ড ভিসা কার্ড কি, এটা কি সবাই জানেন? মাস্টার কার্ড বা ভিসা কার্ড কাকে বলে? একটু দেখলে মনে হয় বুঝবেন, একটু সার্চ করেন। এই দেখেন মাস্টার কার্ড দেখতে এমন হয়, এই যে দেখছেন, ব্যাংকে গেলে ব্যাংকে মাস্টার কার্ড পাওয়া যায়, এটিএম বুথে মাস্টার কার্ড ঢুকাইলে টাকা বের হয়, ঠিক আছে? ভিসা কার্ডও সেম, ঠিক আছে? এই ব্যাংকিং এ শুধু একটা ব্যাংকের কার্ড নাম্বার থাকে, একটা সিকিউরিটি কোড থাকে, সেটা দিয়ে আপনি টাকা লেনদেন করতে পারবেন। বুঝাইতে পারলাম? মাস্টার কার্ড ভিসা কার্ড ব্যাংক থেকে ইস্যু হয়, যেটা একটা কার্ড নাম্বার থাকে, যে দেখেন একটা কার্ড নাম্বার আছে, একটা কার্ড নাম্বার আছে, এটা ব্যাংকে গেলে ওরা দিয়ে দেয়, ঠিক আছে? একটা কার্ড নাম্বার আছে, ওরা ওইটা দিয়ে দেয়। সো ওইটা ব্যবহার করে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। আপনার 500 টাকার কিছু কেনার দরকার, আপনি ওই কার্ড নাম্বার আর হচ্ছে আপনার পিন দিয়ে সাবমিট করলে কিনতে পারবেন। সো মাস্টার কার্ড, ভিসা কার্ড একই রকম। বুঝতে পারছেন? সো মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপালটা তো আমাদের দেশে নাই, সো পেপালের অপশনটা বাদ, ঠিক আছে? আপাতত মাস্টার কার্ড আর ভিসা কার্ডটা নিয়েই কথা বলি। পেপালও নেয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড যদি আপনি একটা জেনারেল একটা আইডি কার্ড নিয়ে যান, একটা আইডি কার্ড নিয়ে গেলে আপনাকে মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে দিবে। বাট আইডি কার্ডের এগেনস্টে যে মাস্টার কার্ড, ভিসা কার্ডগুলো করবেন, সেটা হবে ওয়ান কারেন্সি। মানি হচ্ছে আপনি শুধুমাত্র টাকাতে ব্যবহার করতে পারবেন। দ্যাটস মিন এটা বাংলাদেশের বাইরে ব্যবহার করা যাবে না। বুঝাইতে পারলাম? ক্লিয়ার এই বিষয়টা? সো অনলাইন থেকে কেনাকাটা করার জন্য, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে বলতে হবে আমাকে মাস্টার কার্ড, ভিসা কার্ড দিতে হবে, যেটা ডুয়াল কারেন্সি হতে হবে, যেটা ডলারেও ব্যবহার করা যাবে, প্লাস আমি চাইলে বাংলাদেশের টাকাতেও ব্যবহার করতে পারবো। সো এই কথাটা বলার সাথে সাথে আপনাকে তারা বলবে যে ঠিক আছে,
আপনি তাহলে আপনার পাসপোর্টটা দেন, পাসপোর্টের কপি, ঠিক আছে? ডুয়াল কারেন্সি কার্ড করতে পাসপোর্ট লাগে। পাসপোর্ট আছে কার কার? ডুয়াল কারেন্সি কার্ড করতে পাসপোর্ট লাগে। আপনাদের পাসপোর্ট আছে কার কার ক্লাসে? পাসপোর্ট থাকলে ভালো, ঠিক আছে? না থাকলে আরো ভালো। যাদের আছে তারা একটু লিখেন। ওকে, পাসপোর্ট থাকলে ভালো, পাসপোর্ট না থাকলে আরো ভালো। যাদের পাসপোর্ট আছে তারা যেটা করতে পারেন, বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে, ইভিএল, ঠিক আছে, আমেরিকান এক্সপ্রেস, সরি ইবিএল, স্ট্যান্ডার্ড ব্যাংক, তারপর হচ্ছে যদি বলি ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক, ঠিক আছে? এই ব্যাংকগুলো মূলত এই ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দিয়ে থাকে। বুঝাইতে পারলাম? যেটা দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। সো ওরা যেটা করবে, আপনার 2 কপি ছবি চাইবে, যে 2 কপি ছবি এবং হচ্ছে 550 টাকা লাগবে, ঠিক আছে? আপনি গিয়ে বললেই হবে যে আমাকে ডুয়াল কারেন্সি একটা মাস্টার কার্ড দেন। আর আপনার পাসপোর্টটা চাইবে, 550 টাকা চাইবে, আর 2 কপি ছবি আপনার কাছে চাইবে। আমি বুঝাইতে পারলাম? ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও হবে, জাস্ট 2 কপি ছবি, 550 টাকা, পাসপোর্ট নিয়ে গেলে হবে। সো আপনি যখন অ্যাকাউন্টটা করবেন, মাস্টার কার্ডটা যখন নেবেন, মাস্টার কার্ডে সবসময় মনে রাখবেন, মাস্টার কার্ডে একটা নাম্বার থাকে, একটা সিকিউরিটি কি থাকে, ঠিক আছে? আর এটা একটা ভ্যালিডেশন ডেট থাকে, যে এক্সপায়ার ডেট থাকে, যে আপনি এতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। বুঝাতে পারলাম? কার্ডটা যখন নেবেন, কার্ডের একটা নাম্বার থাকবে, কার্ডের সিকিউরিটি কোড থাকবে, কার্ডের এক্সপায়ার ডেট থাকবে। সো এখন মাস্টার কার্ড বা ভিসা কার্ড কিভাবে নিতে হয় সবাই কি বুঝলাম? সবাই মাস্টার কার্ডটা নেবেন, ঠিক আছে? ব্যাংকে গিয়ে বললেই হবে আমার পাসপোর্ট আছে, আমার সবকিছু আছে, মাস্টার কার্ডটা আমি করতে চাচ্ছি, বাৎসরিক 550 টাকা, এই হচ্ছে বিষয়। এখন যাদের মাস্টার কার্ড নাই তাদের মনটা খারাপ হয়ে গেল না? যাদের পাসপোর্ট নাই, মাস্টার কার্ডের বাৎসরিক চার্জ হয় 550 টাকা। এখন যাদের কার্ড নাই তারা কি করবেন, ঠিক আছে? যাদের কার্ড নাই, আমরা ক্লাস করতে করতে আমরা ওই পে ওনার মাস্টার কার্ডটা করবো, ঠিক আছে? পে ওনার একটা কার্ড আছে, এটা দিয়েও করা যায়, বাট পে ওনার কার্ডটা আমরা এখন করবো না, ঠিক আছে? পে ওনার কার্ডটা আমরা এখন করবো না। পে ওনার কার্ডটা আমরা ওই ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে পে ওনার ক্লাসগুলো করবো, ঠিক আছে? পে ওনার মাস্টার কার্ড কিভাবে করতে এটা আমি শিখিয়ে দিব। আর প্রবলেম নাই, বাইরের কাজও করা যায়, ঠিক আছে? বাইরের কাজও করা যায়। সো পেমেন্ট মেথডগুলো তো আমরা বুঝলাম যে কোন কোন পেমেন্ট মেথডগুলো অ্যাকসেপ্ট করে, তাই না? বিলিং এন্ড পেমেন্ট মেথড, লোকাল এবং ইন্টারন্যাশনাল। ওকে, সো এইবার আসেন আমরা অ্যাডস অ্যাকাউন্ট সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট রুল সম্পর্কে জানবো। সো অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এর জানার আগে এই যে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডটা আমরা নিব, এই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডটা আমাদের অ্যাডস ম্যানেজারে অ্যাড করতে হবে, ঠিক আছে? আমরা তো এই $5 বিজ্ঞাপন দিলে ফেসবুক আমাদের থেকে $5 নিবে। কিভাবে নিবে? আমাদের যে কার্ডটা আছে, এই কার্ড নাম্বার, সিকিউরিটি কি, এইগুলা দিয়ে আমাকে অ্যাড করতে হবে। সো এটা অ্যাড করার জন্য আপনি চলে যাবেন সরাসরি অ্যাডস ম্যানেজারে। আমি অ্যাডস ম্যানেজারে চলে আসবো। অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। ওকে, অ্যাডস ম্যানেজারে চলে আসার পর আমি ক্লিক করবো হচ্ছে এই যে মেনু অপশন, এই পাশে অল টুলস দেখতে পাই না আমরা? একটু খেয়াল করবেন, সবার অ্যাডস ম্যানেজারে এই পাশে দেখবেন এই যে এই অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা বিলিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি না? এই যে বিলিং, এই যে এখানে এখানে বিলিং, বিলিং এ ক্লিক করব। বিলিং এ ক্লিক করার পরে আমরা ক্লিক করব হচ্ছে এই পেমেন্ট সেটিংসে। এই যে পেমেন্ট সেটিংস দেখতে পাচ্ছি না? পেমেন্ট সেটিংসে ক্লিক করব।
পেমেন্ট সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি না? এই যে এখানে, এই যে এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। আমরা যখন কার্ডটা নিব, কার্ডের মধ্যে যেমন এই যে আমাদের ভিসা কার্ড, মাস্টার কার্ড হলে উপরের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর আমরা নেম অন কার্ড, আমরা যে কার্ডটা নিব, বুঝেন, আমরা যে কার্ডটা নিব সেই কার্ডে একটা নাম থাকবে। আমরা যে কার্ডটা নিব, যে যদি আমরা লিখি যে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, কার্ডের মধ্যে নাম থাকে, দেখেন এই যে দেখেন কার্ডের মধ্যে নাম থাকে। এই দেখেন কার্ডের মধ্যে নাম্বার আছে, কার্ডের মধ্যে নাম আছে। সো এইখানে আপনি যেটা করবেন, নামের জায়গায় নাম দিবেন। ঠিক আছে? তো কার্ডের যে নাম্বারটা কার্ডে থাকবে, নাম্বারের জায়গায় নাম্বারটা উঠাই দিবেন। ঠিক আছে? এটার একটা এক্সপায়ার ডেট থাকবে, মান্থ এবং ইয়ার থাকবে। এক্সপায়ারেশন ডেট এই যে দেখেন, এই কার্ডটার মধ্যে একটা এক্সপায়ারেশন ডেট আছে না, 12/23। সো আপনার কার্ডে যেই ম্যাথটা থাকবে, এখানে এক্সপায়ারেশন ডেটের জায়গায় এক্সপায়ারেশন ডেটটা দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে সিভিসি। সিভিসি মানে হচ্ছে সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটা কার্ডের উল্টা পাশে থাকে, এটা তো সামনের পার্ট। ঠিক আছে? কার্ডের উল্টা পাশে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে। 3 ডিজিটের সিকিউরিটি কোডটা বসাই দেয়া, ঠিক আছে, আপনি এখানে সেভে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করলাম না, সেভে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। আই হোপ আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারলাম। আই হোপ আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারলাম। বুঝাইতে পারছি সবাইকে? ক্লিয়ার? আপনি সারাদিন যদি ইন্টারনেটে ঘাটাঘাটিও করেন, ইউটিউবে এইভাবে পাবেন না। ঠিক আছে? কারণ আমি যখন শিখছি এইভাবে কেউ শিখায় না, অনেক কষ্ট করে করে রিসোর্স কিনে টেনে নিজে অনেক বাস খাইতে খাইতে তারপর শিখতে হয়েছে। এই হচ্ছে বিষয়। অনেক ভুল করেছি, ভুল করে তারপর ভুল করতে 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 দেন হচ্ছে শিখতে হয়েছে। এত সহজে এই বিষয়গুলো কেউ দেখাও নাই, শিখাও না, এই হচ্ছে বিষয়। ঠিক আছে? আপনাদের কাছে জটিল মনে হইতে পারে, ক্লাস করতে করতে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যদি একটা কাজ পেয়ে যাই, ভাই আমার যদি এই কার্ডটা না থাকে, আমরা যদি একটা কাজ পেয়ে যাই, ভাইয়া কাজ কিভাবে করব? এই কোশ্চেনটা থাকতে পারে না যে ভাই আপনি যদি 2-1 দিন পর আমাদের মার্কেট প্লেসে নিয়ে যান, এখন আমার যদি অ্যাড ম্যানেজারই না থাকে, আমি কাজ কিভাবে করব? মূলত মার্কেট প্লেসের কাজগুলো যখন করতে যাবেন, কখনো নিজের অ্যাডস ম্যানেজার থেকে ক্লায়েন্টের কাজ করবেন না, বা নিজের পেমেন্ট মেথড দিয়ে ক্লায়েন্টের কাজ করবেন না। বুঝাইতে পারলাম? ফার্স্ট রুলস হচ্ছে এটা। ক্লায়েন্ট যদি বলে বিজ্ঞাপন দিতে চায়, ক্লায়েন্টকে বলবেন যে তোমার সবকিছু দাও, অ্যাড ম্যানেজার দাও। এই জন্য আপনাকে আমি একটা বিষয় এখন বোঝাবো। এইখানে যদি আমরা আসি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি না যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এবং অ্যাড অ্যাকাউন্ট রোল আছে। ফেসবুক পেজে আমরা অ্যাড অ্যাকাউন্ট রোল সম্পর্কে জেনেছি না? ফেসবুক পেজ মনে আছে, জেনেছিলাম। অ্যাডস অ্যাকাউন্ট রোল ছিল। সেম ভাবে প্রত্যেকটা অ্যাডস অ্যাকাউন্টেরও সেটিংস থাকে, অ্যাডস অ্যাকাউন্টের রোল থাকে। বুঝাইতে পারছি? একটা অ্যাড ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট সেটিংস থাকে, অ্যাড অ্যাকাউন্ট রোল থাকে। সো আমরা একটু অ্যাডস ম্যানেজারে গিয়ে, ঠিক আছে, আমি একটু অ্যাডস ম্যানেজারে আপনাদের সবাইকে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর বিষয়টা বোঝাই যে আপনার আমেরিকা, ইউএসএ বা কানাডাতে যা থাকে, এখন দেখেন আমার অ্যাড ম্যানেজার আছে, আমার অ্যাড ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করা আছে। সো আপনারা যদি কেউ বলেন যে ভাই আমি তো একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছি,
তো আপনার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা আমাকে দিতেন, আমি টাকা পয়সা যা হয় দিয়ে দিতাম। অথবা আমেরিকা থেকে একজন ক্লায়েন্ট আপনাকে নক করতে পারে, তার $50 ঘুষ দিতে হবে। সো ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট তোমার অ্যাডস ম্যানেজারে গিয়ে তোমার যদি মাস্টার কার্ড থাকে অ্যাড করো এবং ওই অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা আমাকে দাও। বুঝাইতে পারছি? ওই অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা আমাকে দাও। সো ক্লায়েন্ট যেটা করবে, ক্লায়েন্ট যদি না পারে আপনি দেখাই দিবেন যে তুমি facebook.com/ads manager যাবা, অ্যাডস ম্যানেজারে যে বিলিং এ যাবা, বিলিং এ গিয়ে তুমি তোমার কার্ডটা অ্যাড করবা। এটা পারবেন না? অনেক ক্লায়েন্ট আছে বুঝে না, বাট আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ডে যারা থাকে ওদের মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো পানি ভাত, 2-4-10টা পকেটে থাকে। এইটুকু তো গাইড করতে পারবেন, পারবেন না? এখন যদি পারেন ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট তুমি এক কাজ করো, আমাকে তোমার অ্যাড ম্যানেজারে অ্যাড করো। সো অ্যাড করার জন্য তুমি এই যে মেনুতে চাপবা, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে যাবা। অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে যায় তুমি যেটা করবা, আমাকে তোমার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা দিয়ে দিবা। ঠিক আছে? যেমন আমি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন আছি, ঠিক আছে? আমি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন। আমি যদি চাই, আপনাদের ক্লাসের মধ্যে জাহাঙ্গীর ভাই সম্ভবত আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, ঠিক আছে? সো ফ্রেন্ড লিস্টে থাকলে আমি যেটা করব, সো তার নামটা আমি যদি এখানে তাকে অ্যাড করতে চাই, অ্যাড ম্যানেজারে অ্যাড রোলে এসে অ্যাড পিপলে ক্লিক করে সো তার নামটা আমি দিয়ে দিলাম। ওকে, দিলাম। আর তাকে আমি আমার অ্যাড ম্যানেজারে কি হিসেবে রাখতে চাচ্ছি? অ্যাডমিন। অ্যাডমিন রাখলে সে আমার সমান পাওয়ার, ঠিক আছে? একটা ক্লায়েন্ট কখনোই আপনাকে অ্যাডমিন হিসেবে হয়তো অ্যাড করবে না, আপনি নিজেই বলবেন, অ্যাডমিন তুমি আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করবে। অ্যাডমিন আপনাকে অ্যাডভার্টাইজার হিসেবে অথবা অ্যানালাইস্ট হিসেবে অ্যাড করে দিবে, ঠিক আছে? কনফার্ম করে দিলে দেখবেন যে আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে। এখানে জাহাঙ্গীর ভাই দেখেন আপনার এখানে একটা নোটিফিকেশন গেছে, স্ক্রিনশটটা একটু দেন, ঠিক আছে? ফেসবুকে আমাকে স্ক্রিনশট দেন, ফেসবুক মেসেজে সবাই দেখুক। সো তখন যেটা হবে, আপনার তো বর্তমানে একটা অ্যাড ম্যানেজার, ঠিক আছে? তখন যেটা হবে, আপনি দেখবেন যে আপনার 2টা অ্যাড ম্যানেজার হয়ে গেছে। বুঝাইতে পারলাম? সো আপনি একই সাথে মোটামুটি 25টা অ্যাড ম্যানেজার আপনার একটা প্রোফাইল থেকে ম্যানেজ করতে পারবেন। মনে থাকবে? একই অ্যাকাউন্টে অন্যের থেকে অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া যায়। তো জাহাঙ্গীর ভাই একটু আমাকে স্ক্রিনশট দেন। এই যে দেখেন আমার অনেকগুলা না, কতগুলা। এই যে যেমন আমার ক্লায়েন্টের আছে, আমার নিজের অ্যাডস ম্যানেজার আছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম সবাইকে? সো আপনার কাছে যে স্ক্রিনশটটা গেছে দেখেন, ঠিক আছে? আপনারা যখন facebook.com অ্যাডস ম্যানেজারে যাবেন, জাহাঙ্গীর ভাই যেটা করবে, উনি 2টা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে পাবে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম কি সবাইকে? জাহাঙ্গীর ভাই বলতেছে এখনো আসে নাই। দেখি তো, যাবে যাবে। এই যে আমি তো অ্যাড করে দিছি আপনাকে, দেখেন। একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে আপনি পাবেন। অথবা আপনি কাজ করতে পারেন, facebook.com/ads ম্যানেজারে গিয়ে দেখেন যে আমার মতো 2-3টা পান কিনা। হ্যাঁ, তাহলেও হয়ে গেছে। অনেক সময় নোটিফিকেশন আসে না, এই হচ্ছে বিষয়। এখন এই যে মনে করেন পিতুলা শঙ্কর সিং, উনি হচ্ছে আমার একটা আমেরিকান ক্লায়েন্ট, ঠিক আছে? উনি যেটা করছেন ওনার অ্যাড ম্যানেজারটা আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি যখন ওনার কাজ করতে যাই, ওনার অ্যাডস ম্যানেজারে যাই, ওনার অ্যাডস ম্যানেজারে গিয়ে ওনার কাজ করে দিই। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? উনি আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করে রাখছে, ঠিক আছে? ওনার কাজ যখন করতে হয় আমি তখন ওনার অ্যাডস ম্যানেজারে যাই, ওনার অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি ওনার কাজগুলো করে দিই। বুঝাইতে পারলাম সবাইকে? এই দেখেন, এই অ্যাডস ম্যানেজারে গেলে আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট সেটিংস চান, আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে পাবেন। সে অ্যাডমিন আর আমি হচ্ছে তার অ্যাডস ম্যানেজারের অ্যাডস বার্টাইজার। এই যে দেখেন, আমি অ্যাডভার্টাইজার। বুঝাইতে পারলাম কি বিষয়টা সবাইকে? মাস্টার কার্ড, ভিসা কার্ড না থাকলেও ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার দিয়ে ক্লায়েন্টের কাজ করা যায়। সবাই এতটুকু ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার কি হইতে পারছেন সবাই? ওকে, মোটামুটি এই ছিল ক্লাসের বিষয়, ঠিক আছে? এই ছিল ক্লাসের বিষয়। এখন যাদের পাসপোর্ট আছে, ঠিক আছে, পাসপোর্ট যদি আপনার থাকে আপনি এক কাজ করতে পারেন, ওই ইবিএল, তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মোটামুটি সবগুলা ব্যাংকেই মাস্টার কার্ড দেয়। হ্যাঁ, আপনি গিয়ে বলবেন যে আমার ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড লাগবে। সো প্রত্যেকটা ব্যাংকের ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডের চার্জ হচ্ছে বাৎসরিক 550 টাকা, ঠিক আছে? 550 টাকা নিয়ে যাবেন, আর 2 কপি ছবি নিয়ে যাবেন, ঠিক আছে? পাসপোর্টটা নিয়ে যাবেন, ঠিক আছে? বা আগে একদিন ব্যাংকে ঘুরে আসতে পারেন, কি লাগে, ঠিক আছে? তাহলে দিয়ে দিবে। এখন যাদের পাসপোর্ট আছে, কার্ডটা করার চিন্তা করছেন কে কে একটু বলেন তো। সো যারা কার্ড করে তাদেরকে আমি একটা কমিউনিটিতে রাখি এই কারণে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ আসে আমার কাছে, বুঝতে পারছেন? বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট ক্লায়েন্ট, সো তাদের কাজ হয়তো আমি আপনাদের দুই একজনকে দিতে পারবো আর কি। কার্ড করার চিন্তা ভাবনা করতেছেন কে কে? সো তাদেরকে নিয়ে আমি একটা আলাদা গ্রুপ করি প্রত্যেকটা বেচে, ঠিক আছে? যাদের কার্ড থাকে, যে বাংলাদেশের লোকাল কিছু ক্লায়েন্ট আসে আমার কাছে, সেই কাজগুলো দিয়ে দিই, ঠিক আছে? যারা কার্ড করবেন তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করব, সমস্যা নেই। আর যাদের গ্রুপ নাই তারাও মানে মন খারাপ করার কারণ নেই, বুঝতে পারছেন? যাদের গ্রুপ নাই তাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই, ঠিক আছে? সমস্যা নাই। সো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এটার অ্যানাউন্স দিব কার্ড সম্পর্কে আপাতত। হ্যাঁ, তো মোটামুটি কারো তো আসলে এই যে 1 নম্বর থেকে যে 4 নম্বরের ক্লাসগুলো করলেন, কারো কি কোথাও বুঝতে খুব বেশি জটিলতা হয়েছে? 1 থেকে 4 নম্বর বিষয়গুলো খুব বেশি জটিলতা হয়েছে? আমি যেটা করবো আপনাদেরকে কিন্তু আরো ক্যাম্পেইন দেখাবো, আরো বুস্ট অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইন করে দেখাবো। সো আর 2-1টা ক্যাম্পেইন দেখলে আই হোপ মনে হয় না আপনার এগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা, বুঝতে পারছেন? আরো ক্লাস আছে, আর 2টা ক্লাস আছে, 5-6 আর 2টা ক্লাস আছে, বুঝতে পারছেন? স্যার 2টা ক্লাসে মনে হয় না আপনাদের কোনো সমস্যা থাকবে, বুঝতে পারছেন? তো ঠিক আছে, আজকে কোশ্চেন অ্যান্সার না নিলাম, বুঝতে পারছেন? গত ক্লাসের মতো আজকে যে আমরা যেটা করলাম, যে ক্লাসের শুরুতে একটা সময় দিলাম। হ্যাঁ, আপনারা যদি আমাকে কেউ ক্লাসের শুরুতে আমার সাথে কথা বলতে চাইতেন যে ভাইয়া প্রবলেম আছে, আমি কিন্তু যদি 1 ঘন্টাও লাগতো, কারো প্রবলেম থাকলে সেটা সলিউশন করে তারপর ক্লাসে যেতাম। তো আজকের ক্লাসটা দেখেন বারবার মঙ্গলবার পর্যন্ত। সো মঙ্গলবারও আমরা 10 মিনিট ক্লাস শুরুর আগে 10 মিনিট যেটা করব, 10 মিনিট হচ্ছে আপনার প্রবলেম নিয়ে আলোচনা করবো। বুঝাইতে পারলাম? সবাই কি ক্লিয়ার? ক্লাস দেখেন, ঠিক আছে? ওকে ওকে, জাস্ট ওয়ানটা কোশ্চেন ছিল ভাই। আচ্ছা ঠিক আছে, রূপ ভাই যদি কোশ্চেন থাকে আপনাকে আনমিউট করলাম, ঠিক আছে? আনমিউট করা হয়েছে। রূপ আপনাকে দেখেন, টুকটাক কোশ্চেন থাকলে বলতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই শুনতে পাচ্ছে? আমার কথা হলো ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে কি আমি করতে পারবো না? আসলে ভার্চুয়াল ভিসা কার্ড হলে আপনার ওই টাকা দিবেন কোথা থেকে, এটা একটা প্রবলেম আছে। হ্যাঁ, আর ভার্চুয়াল ভিসা কার্ড থেকে আপনার ওই ব্যাংক থেকে নেওয়াটাই বেটার, বুঝতে পারছেন? ব্যাংক অ্যাকাউন্টও আছে, সমস্যা নাই। ভার্চুয়াল ব্যাংক গুলোও আছে, ব্যাংক থেকেও আমি দিতে পারবো। ওকে, আপাতত ভার্চুয়াল কার্ড দিয়ে অনেকে করে, বাট আসলে ভার্চুয়াল কার্ড দিয়ে করলে ফেসবুক অনেক সময় প্রবলেম করে, বুঝতে পারছেন? ও, অ্যাড্রেস ইস্যু হয়তো বা নাকি? অ্যাড্রেস ইস্যু আছে, প্লাস হচ্ছে ওরা বুঝতে পারে, বুঝতে পারছেন, যে আসলে ফেসবুকের অনেক অ্যাডভান্স অ্যালগরিদম, বুঝতে পারছেন, এই অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে হবে। আচ্ছা তাহলে, আচ্ছা হোক, দেখি এই কার্ডটাই ঠিক করতে আছে, হবে। ওকে। আচ্ছা ভাইয়া। মিউট হয়ে যান। আয়েশা যিনি আছেন কোশ্চেন করবেন, সো আয়েশা আপনাকে আনমিউট করেছে, দেখেন। ওকে আয়েশা, আপনাকে আনমিউট করা হয়েছে, কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম ভাই। আমার কোশ্চেনটা ছিল যে আমার অ্যাডস ম্যানেজার ওখানে নোটিফিকেশনে দেখাচ্ছে যে দিস অ্যাড হ্যাজ অ্যান এরর, আর রিমুভ কানেকশন ফ্রম টার্গেটিং, কানেকশন টার্গেটিং ইজ বিং ডিপ্রিসিয়েটেড,
প্লিজ রিমুভ কানেকশন ফ্রম ইউর ক্যাম্পেইন টু পাবলিশ ইউর ক্যাম্পেইন। তার মানে ভাই কি ওইটাই এখানে মানে অ্যাড ম্যানেজারটা আবার বিষয়টা আপনার অ্যাড ম্যানেজার থেকে বের হয়ে আবার নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করতে যান, তারপরে দেখেন এটা দেখায় কিনা। যদি দেখায় সেক্ষেত্রে আমাকে একটু ফেসবুক স্ক্রিনশট দেবেন, ঠিক আছে, বা গ্রুপ স্ক্রিনশট জি দেবেন। জি ভাই। আর ভাই আরেকটা নোটিফিকেশন হচ্ছে যে unable to generate a preview, please এই যে correct the দেখেন, এই যে একটু param. এই যে আপনি কিন্তু এখন দুইটা অ্যাডস ম্যানেজার পাইছেন। So, আমারটা দিয়েও কাজ করতে পারবে, ওনারটা দিয়েও কাজ করতে পারবে। সো ক্লায়েন্ট যেটা করবে, যদি মনে করে যে না কাজ বাজ করা শেষ, একটা সার্টেন টাইম হয়তো বা ক্লায়েন্ট এখান থেকে আবার রিমুভ করে দিতে পারে, বুঝতে পারছেন? সো কাজ করা শেষ হলে রিমুভ করে দিলে প্রবলেম নাই। হ্যাঁ জি বলেন। জি ভাই আর কি বা আরেকটা নোটিফিকেশন ছিল যে unable to generate a preview, please correct the param. আর ওখানে লেখা আছে check failure field, text is required. আমি স্যার বুঝি না আপনার ভাই যে কোশ্চেনটা, আবার একটু বলবেন, আবার রিপিট করবেন। জি ভাই আর কি আরেকটা নোটিফিকেশন ছিল যে unable to generate a preview, please correct the param. আর ওখানে লেখা যে চেক ফেলিয়ার ফিল্ড টেক্সট ইজ রিকোয়ার্ড। এখন পারাম জিনিসটা কি, যে তারা কি কারেক্ট এই করতে এই বলছে মেসেঞ্জার গ্রুপটাতে আছেন বিষয়টা না, এই বুঝতে মেসেঞ্জার পারছি না। গ্রুপটাতে, এই জি মেসেঞ্জার জি গ্রুপে থাকলে জি একটু স্ক্রিনশট দিয়ে দেন, আমি আর রাতে বলবো না কি হয়েছে। হ্যাঁ, আর জি এই ঠিক মেসেঞ্জার আছে গ্রুপে ভাই। নাই কে কে আপনারা একটু বলবেন, একটু বলেন মেসেঞ্জার গ্রুপে নাই কে কে। মেসেঞ্জার গ্রুপ যারা যারা নাই, কি করা যায়, ওপেন মেসেঞ্জার, ঠিক আছে, যারা নাই তাদেরকে আমি একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে, এই লিঙ্কে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। দেখেন লিঙ্কটা আমি দিয়ে দিছি। So, এই লিঙ্কে জয়েন রিকোয়েস্ট পাঠান এখনই, যদি পসিবল হয় এখনই জয়েন রিকোয়েস্ট পাঠান। দেখেন দিছি আমি, ওকে। একটা লিঙ্ক পাঠাইছি, ও প্রাইভেটলি গেছে লিঙ্কটা। সো একটা লিঙ্ক দিলাম এইমাত্র। লিঙ্কে ক্লিক করেন, দেখেন লিঙ্কে ক্লিক করলে ফেসবুক লগ ইন থাকা অবস্থায় জয়েন রিকোয়েস্ট আসবে। এই দুইজনে কি আমাদের ব্যাচের? ওকে ওকে, তো রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করে নিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিলাম আর গ্রুপে পোস্ট করে দিব লিঙ্কটা। ওকে, তাহলে যেটা করা যায়, অনেকে অ্যাড হতে পারছেন না। So, এক মিনিট আমি দেখি কিছু করা যায় কিনা। এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য প্রাইভেসি কোয়েশ্চেন, প্রাইভেসি চার্ট, গ্রুপ সেটিংস, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল অন, ঠিক আছে। গ্রুপ অপশন, আসলে এখানে তো দিলে তো আসার কথা, দেখেন তো অনেকেই তো মেসেঞ্জার গ্রুপটা আসে সম্ভবত। দেখেন একটু চেক করেন তো মেসেঞ্জার গ্রুপটা আসে কিনা। অথবা আরেকটা কাজ করতে পারেন, আমি এটা কপি করে দিলাম, ঠিক আছে, ফেসবুকে গিয়ে এটা লিখেও সার্চ করেন, দেখেন পান কিনা। মেসেঞ্জারে গিয়ে জাস্ট এই লেখাটা কপি পেস্ট করে একটু সার্চ করেন তো, এই লেখাটা দিয়ে। যেমন আমার এই আইডিটা কিন্তু আপনাদের এইখানে নাই। So, আমি যদি এইটাকে গিয়ে সার্চ করে আসার কথা, দেখেন তো আসে কিনা। আমি এই যে ব্যাচের নামটা কপি করে দিলাম, দেখেন এটা সার্চ করে দিলে আসার কথা, ঠিক আছে, এটা দিয়ে সার্চ করলে আসার কথা। ঠিক আছে, আমি এই যে জাহাঙ্গীর ভাইকে, যে ওনাকে একটু ফলো করেন, বুঝতে পারছেন না, আমার পক্ষে তো আসলে সময় পাই না। আমি ওনাকে অ্যাডমিন করে দিলাম, ওনার আইডিটা সবাই একটু ফলো করেন, ঠিক আছে, ওনাকে অ্যাডমিন করে দিলাম, ওনার সাথে যোগাযোগ করেন, উনি অ্যাড করে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, So, উনি জনদরদি আছে, সমস্যা নাই। জাহাঙ্গীর ভাইয়ের আইডিটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওকে।
ওনার সাথে একটু কথা বলেন, ঠিক আছে? ওনার সাথে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, উনি অ্যাড করে দেবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ওনার প্রোফাইলের লিঙ্কটা রাখেন, হ্যাঁ, উনি অ্যাড করে দেবে, সমস্যা নেই। ওনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছেন। তো মেসেঞ্জার গ্রুপে কেউ অপ্রাসঙ্গিক গ্রুপে আর লেখালেখি করবেন না। আমি কিন্তু কোনো ব্যাচে আপনার মেসেঞ্জার গ্রুপ করি না। So, আপনারা করছেন, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে খুব ভালোভাবে মিলেমিশে আছেন। সো এই ডিসিপ্লিনটা যেন থাকে, বুঝতে পারছেন? তাহলে আমার সমস্যা নেই। অনেকে আছে দেখা গেছে ওই নিজের টিকটক ভিডিও করছে, ওইটা আপনার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছে, নিজে ঘুরতে গেছে সেলফি মেরে দিচ্ছে গ্রুপে। সো এইগুলা থেকে বিরত থাকেন। ক্লাস রিলেভেন্ট টপিক বলেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? আপনি ক্লাস রিলেভেন্ট টপিক ছাড়া যখন কথা বলতে যাবেন, তখন আরেকজন আপনাকে এসে ভেটু দিবে, সেখান থেকে আপনার খারাপ লাগবে, আপনি এক কথা বলবেন, তার পক্ষ বিপক্ষ আর দুইজন হবে, গ্রুপে দেখবেন মারামারি শুরু হয়ে গেছে। সো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, মঙ্গলবার পর্যন্ত ক্লাসগুলো দেখেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপাতত আজকে এই পর্যন্ত শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।